সন্ধ্যা না হতে হতেই যেন আজ ভীষণ খিদা লেগে গেছে, কিন্তু রাতের খাবার এখনো রান্না হয়নি। দুপুরের খাবারের পর যা যা বেশি হয়েছিল তা দিয়ে খেতে হবে। প্রথমেই প্লেটে অনেকটা পরিমাণ ভাত নিয়ে নিলাম, এরপর 1 চামচ আলু ভাজি নিলাম, সাথে 1 পিস লেবু। আমার কিন্তু ঝরঝরে ভাতটা বেশি পছন্দ, কিন্তু আমার বাবার নরম ভাত খুব পছন্দ। একটু একটু করে আলু ভাজি দিয়ে ভাত মেখে মেখে খাওয়া শুরু করছি, এরপর একটু লেবু চিপে নিলাম। দেখতে দেখতে আলু ভাজি দিয়ে প্লেটের অনেকটা পরিমাণ ভাত খেয়ে ফেললাম। এরপর নিলাম শুটকি ভুনার বাটি, ছোট চামচের 1 চামচ শুটকি ভুনাও নিয়ে নিলাম। কচি একটা শশাও কাটা ছিল, 1 পিস 2 পিস করে 3 পিস শশা নিলাম প্লেটে। আলতো আলতো করে শুটকি ভুনায় ভাতটা মেখে একটু লেবু চিপে নিলাম। লেবুর খোসা নিয়ে হাতে টিপে টিপে খেতে শুরু করলাম। কি যে ভালো লাগছে বলে বোঝানোর মতো না। এইদিকে শুটকি ভুনা দিয়েও প্লেটের অর্ধেক ভাত প্রায় খাওয়া শেষ। এরপর নিলাম 1 টুকরো ভাজা ইলিশ মাছ। মাছটা ভেঙে সাথে অল্প করে নলা নিয়ে খাওয়া শুরু করলাম। ইলিশ মাছের ভাজার সাথে হয়তো একটা মরিচ হলেও আরো ভালো লাগতো। মাছটা ছোট হলেও কিন্তু খেতে অনেক ভালো ছিল। যাই হোক, দেখতে দেখতে ইলিশ মাছ দিয়েও অনেকটা পরিমাণ ভাত খাওয়া শেষ। বিড়ালের মতো ইলিশের কাঁটাটাও কিন্তু আমি ছাড়িনি। এরপরে ছিল ডিম ভুনা। অর্ধেকটা ডিম নিয়ে নিলাম প্লেটে, সাথে একটা কাঁচা মরিচও নিয়ে নিলাম। একটু করে ডিম, এরপর কাঁচা মরিচ ভেঙে ভেঙে ভাত মেখে খাওয়া শুরু করছি। অনেকেই কিন্তু ডিমের এই ভুনাটা করতে পারে না। আপনারা আমার ভিডিও সেকশন থেকে অবশ্যই ডিমের ভুনার রেসিপিটা শিখে নেবেন। 1 টুকরো শশা কামড় দিয়ে ডিম দিয়েও খাওয়া শেষ করলাম। এরপরে নিলাম একটু পোড়া পোড়া করে খোয়ানো মাংস। এই মাংসটা যাদের দাঁত নেই তাদের খুব পছন্দ, কিন্তু এটা এতটাই মজার যে আমার মতো যাদের দাঁত আছে আপনাদেরও কিন্তু খুব পছন্দ হবে। মাংস দিয়ে মেখে মেখে নলার সাথে শশা নিয়ে খেতে কি যে মজা। অন্য কোনো তরকারি না থাকলেও এই মাংস দিয়েও কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া শেষ করা যাবে। আমার মা আজ ইলিশ মাছ দিয়ে টমেটোর একটা পাতলা ঝোলের রেসিপিও করেছিলেন, এখন আর সেটা দিয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছিল না। যাই হোক, এরপর 1 চামচ মাসকলাই ডাল নিয়ে নিলাম। ডালটা হাতে ভেজে গুঁড়ো করে এরপর ছোট চিংড়ি দিয়ে রান্না করা হয়েছিল, সাথে 1 টুকরো কাঁচামরিচও ছিল। যে কোনো অনুষ্ঠানে নরসিংদীতে খুব জনপ্রিয়। অনেকেই মাসকলাই ডাল দেখলেই মেসেজ দেন বিক্রি করার জন্য, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি আমি ডাল বিক্রি করি না। একটু একটু করে মরিচ টিপে টিপে ভাত মেখে প্লেটের সবটুকু ভাতই খেয়ে ফেললাম। মরিচটা ঝাল হওয়ায় খুব ঝাল লাগছিল। এরপর ফ্রিজ থেকে মিষ্টি বের করে একটা মিষ্টি প্লেটে রাখলাম। একটু একটু করে ভেঙে খেতেই ঝাল উধাও। মিষ্টিটা মূলত খাওয়ার পরই খেতে হয়, তবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এইদিকে খেয়ে যখন উঠেই পড়ছিলাম, মা তখন 1 টুকরো পিঠাও এনে দিলেন। মনে হচ্ছে আজ আমি বাড়িতে মেহমান হয়ে গেছি। এটা আমাদের নরসিংদীর একটা নকশি পিঠা। বানাতে খুব কষ্ট হলেও খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা কে কে নকশি পিঠা বানাতে পারেন কমেন্টে জানাবেন। সবশেষে একটু ঠান্ডা ড্রিঙ্কসও নিয়ে নিলাম। আজকের এই প্লেট ভর্তি গল্প কেমন লাগলো জানাবেন। আর যারা এইভাবে ভাত মেখে খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই লিখবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এখনো পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন, কেফিস কুকিং ব্লগ।